হ্যালো গাইস, সো ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমার সাথে আছে সৌরভ ভাই। এর আগে ছিল আরেক ভাই, শাওয়াব ভাই। তো উনি ছিল মডার্না ইউনিভার্সিটির, আর উনি হচ্ছে বলোনিয়া ইউনিভার্সিটির। আপনি বলোনিয়া ইউনিভার্সিটিতে কোন কোর্সে যেন? টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স ডিগ্রিতে। তো ওনারও ভিসা সাকসেস হয়েছে, বাট ওনার ভিসার ব্যাপারটা মানে না উনি জানতো না আমি জানতাম ভিসা হবে। ভিসা হয়ে গেছে হঠাৎ করে, যে বলতেছে ভাই ভিসা হয়ে গেছে, কেমনে কি জানি। তো উনিও একই। ভাই আপনি আমার আইডিটা কেমনে যেন পাইছিলেন? আমি মানে হঠাৎ করে ইতালির একদম একটা গ্রুপে পাইছি যে পোস্ট যে ইতালিতে এরকম পড়াশোনাও করা যায়। হ্যাঁ, এখন সেই রিলেটেড ইউটিউবে সার্চ করে ফার্স্টে আপনার ভিডিওটা আসছে, তারপর কন্টিনিউ আপনার আইডি ঘাটতে ঘাটতে দেখি পোস্ট আসছে, অনেক কিছু আপনি তথ্য শেয়ার করছেন যা খুবই হেল্পফুল ছিল। তারপর মনে হয় না যে এটা তো ফেক হইতে পারে আইডি? না, তারপরে হচ্ছে আমি ইনস্টাগ্রাম আইডি চেক করছি, দেন ফেসবুক আইডি চেক করছি, তারপর ফেসবুক পেজে নক করছি আপনাকে। আচ্ছা, তারপরে আপনি সব শেয়ার করলেন যে এইভাবে তো ওনার ক্ষেত্রে বিষয়টা সিম্পল ছিল। উনি আমায় নক করছে, আমি ওনাকে বলছি যে ভাই কেমন টাকা পয়সা খরচ হবে, কি কি ডকুমেন্ট লাগবে। ওনার ক্ষেত্রে একটু ডিফারেন্ট ছিল যে ওনার ডিগ্রিটা ছিল হচ্ছে ইন্ডিয়া থেকে, অ্যান্ড আমি ইন্ডিয়া থেকে এর আগে কাজ করি নাই। আমি শিওর ছিলাম যে আমি করতে পারবো, কিন্তু তারপরে আমি আপনাকে কিন্তু বারবার বলছিলাম যে ভাই 50-50 চান্স। তারপর আমি বলছি যে আপনি কিন্তু রিস্ক নিয়ে নামতে হবে, না হলে আমি ইভেন আমি আপনার ক্লিয়ার কাট বলছি নেয়ার আগে যে ভাই রিস্ক আপনি বললে আমি আগাবো, নাইলে না, সম্পূর্ণ আপনার দায়িত্ব। আপনি বলছেন যে ভাই রিস্ক হইলে রিস্ক, আমি ট্রাই করব। তো ওনারও হচ্ছে সিজিপিএ বেশ ভালো ছিল, ওনার আইএলটিএসও ছিল, এন্ড ওনার বেশ কয়েকটা ইউনিভার্সিটি থেকে অফার লেটারও আসছিল, তাই না? কিন্তু ফাইনালি আমরা সিলেক্ট করছি বলোনিয়া ইউনিভার্সিটি, কারণ এটা আমার থেকে অনেক কাছে, আমার শহর থেকে। এন্ড ওইখানে হচ্ছে লাইক ইতালির টপ ইউনিভার্সিটি বলোনিয়া, প্লাস হচ্ছে ইউরোপের অন্যতম পুরাতন ইউনিভার্সিটি। তো বিভিন্ন কারণে ওটা সিলেক্ট করা, এন্ড আলহামদুলিল্লাহ উনিও ভিসা পাইছে, অনেক খুশি। আপনার ব্যাংক স্টেটমেন্টের ব্যাপারে যদি জিজ্ঞেস করি যে কত টাকা আপনি দেখাইছিলেন? আমি 18 লক্ষ দেখাইছিলাম, স্পন্সরে হচ্ছে 15 লক্ষ, না 13 লক্ষ, আর আমার হচ্ছে 5 লক্ষ টাকা। আপনার অ্যাকাউন্টে 5 লক্ষ আর আঙ্কেলের অ্যাকাউন্টে ছিল 13 লক্ষ টাকা। আর এটা হচ্ছে আপনার সোর্স অফ ইনকাম দেখাইছিলাম, ট্যাক্স আইডি, ট্যাক্স রিটার্ন, টিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স, এগুলো। আর এমনি তো নরমাল চেক লিস্ট অনুযায়ী দিয়েছিলাম, কিন্তু আপনার ক্ষেত্রে স্পেশাল যেটা ছিল যে বলোনিয়া ইউনিভার্সিটিতে কিন্তু স্পেশালি আইএলটিএস এর অ্যাডমিশন হয় না। আপনার ফার্স্টে অ্যাডমিশন আসতেছে না, বলতেছে যে আইএলটিএস এর এটা কমপ্লিট করো, এমওআই তো আছে কিন্তু আইএলটিএস আবার আপলোড করো। তো দ্বিতীয়বার যখন আমি আইএলটিএস দিছি, অ্যাডমিশন চলে আসছে, এবং ওনার অ্যাডমিশন আসলো, পরে ভিসার জন্য আমরা সকল ডকুমেন্ট প্রসেস করে যখন সাবমিট করছি, তখন হচ্ছে কাহিনী অ্যাকোমোডেশন ম্যানেজ হয় না। অ্যাকোমোডেশনের জন্য দুইজনে অনেক প্যারা খাইছে, ভাই দেখতে খুঁজতেছে, আমিও দেখতে ফেসবুকে সবার কাছে নক করতেছে, একটা ফেক আইডিও পাইছে। তারপরে সে পেমেন্ট করব তারপর তখনই ভাই বলে যে না, এটা ফেক ডকুমেন্ট দিছে, আপনি এখানে পেমেন্ট করেন না। আমি তখন আপনাকে বলতেছিলাম যে ভাই না, এটা রিয়েল ডকুমেন্ট না, বোঝাই যায়। তো আপনারাও সতর্ক থাকবেন, যখন অ্যাকোমোডেশন সার্চ করবেন, অনেক ফেক থাকে ফেসবুকে, অনেক ফেক প্রোফাইল আপনাকে ফেক ডকুমেন্ট দিবে, দিয়ে টাকা পাঠানোর পর ব্লক করে দিবে। আর কিছু কিছু শহরে হচ্ছে অ্যাকোমোডেশন ম্যানেজ করা অনেক কঠিন, সাথে বলোনিয়া, বা স্টিল আমরা অ্যাকোমোডেশন ম্যানেজ করছি, হোটেল বুকিং সহকারে জমা দিছি, ওনারও হোটেল বুকিং দিয়ে তাও মাত্র 15 দিনের পেইড ছিল। এন্ড মজার কথা হচ্ছে কি, এই ভাইরে নিয়ে আমি পোস্ট দিছি, ওনার যখন আমি ফাইল প্রসেস করি, তো ওনার কোনো মাথা ব্যথা নাই। ওনারে আমি মেসেজ দিয়ে বলি যে ভাই এত টাকা লাগবে সিমিয়ার জন্য, ইন্স্যুরেন্সের জন্য, টাকা দিয়ে উনি গায়েব। না আমারে বলেও না যে ভাই আমি টাকা পাঠাইছি, ওনার খবর নাই। ইভেন আপনি হোটেল বুকিং এর টাকা যখন দিয়েছেন, হোটেল বুকিং ক্যান্সেল করছি, পরে টাকা চলে আসছে, সেই টাকা পর্যন্ত উনি নেয় নাই, বলে ভাই আপনার কাছে থাকুক। পরে ভিসা হয়েছে, পরে তো হচ্ছে সার্ভিস চার্জের সাথে ওটা অ্যাডজাস্টমেন্ট করছি। তো ভাই ভিসার আগে আপনার আনুমানিক কত টাকা খরচ হয়েছে? আমার 1,35,000-এর মতো খরচ হয়েছে। তো আপনার আনুমানিক 1.5 লক্ষ টাকাই ধরা যায়, কারণ আপনি ট্রাভেল করছেন অনেক, ওটা বাদে আর কি। সো 1.5 লক্ষ টাকা হচ্ছে রিয়েল। আমি যদি নিজেও করতাম আমার এত টাকা বেশি লাগতো, কারণ ওখান থেকে ইউরো ট্রান্সফার করে পাঠায় তারও বেশি লাগতো। আর সেটা আপনার জন্য ভিসার পরে তো সার্ভিস চার্জ যত ছিল তত। সেটা তো আমি যদি ক্লিয়ার কাট আপনার কাছ থেকে একটা অনেস্ট অপিনিয়ন চাই, ঠিক আছে? সেটা হচ্ছে ভাই, যেমন ডিল থাকে যে আপনি ভিসা পাবেন, আপনি টাকা দিবেন, সার্ভিস চার্জ দিবেন, আপনার কমপ্লিট। এবার আপনি
নিজেরটা নিজেরই করতে হবে। অবভিয়াসলি আপনি ইতালি এসে কই থাকবেন না থাকবেন কিভাবে করবেন এটা ব্যক্তিগত ব্যাপার, নিজেরটা নিজে করবেন, নিজের পেপার তাই না? নিজে গোছাইতে হবে, নিজে সবই করতে হবে। স্টিল আমি আমার সাইড থেকে যতটুকু পারছি দেয়ার, ইভেন দো আমার এখনো মনে আছে আমি রাতে 2টা-3টা পর্যন্ত আপনারা আমি রিপ্লাই করছি, সবারই আমি যতটুকু পারি করছি। ইভেন আপনাদেরকে আনতে গেছি, ঠিক আছে, আমি কাজ থেকে ছুটি নিয়ে গেছি আপনাদেরকে রিসিভ করার জন্য। কারণ আমার মাথায় ছিল যে আমিও কিন্তু ইতালিতে আসছিলাম ভাই একাই, হয়তো আমার এক্সপিরিয়েন্স ছিল বাট আমিও একা আসছি, সো আমিও সেই জিনিসটা জানি যে একা আসছে কি কি ডিফিকাল্টিস ফেস করতে হয়। দ্যাটস ওয়াই আমি নিজে গেলাম আপনাদেরকে রিসিভ করার জন্য। শাহাব ভাইয়ের ভাইও আমাকে ফোন দিয়ে বলছিল যে ভাই আপনি কি যাচ্ছেন কিনা, আমি বলছি হ্যাঁ ভাই যাব, কারণ আপনাদের দায়িত্ব যেহেতু নিছি যতটুকু সম্ভব করা যায় করলাম। এয়ারপোর্ট থেকে নিয়ে আসলাম, ট্রেনের টিকিট কেটে এবার ঘোরাফেরা করে এনজয় করে আপনাদেরকে আবার স্টেশন দিয়ে আসবো। আপনারা কি খুশি আছেন কিনা সেটা আমার জানা জরুরি। খুশি বলতে এটা আমাদের ফেসে বোঝা যাচ্ছে। আরেকটা বড় কথা হলো আমি যখন ডকুমেন্টস গোছাইতেছিলাম আপনি বলছিলেন যে হচ্ছে ভাই আপনিও ভিসাটা জমা দেন, আপনার ভিসা হলে আপনাদেরকেও এইভাবে আনতে যাব। আমি তো সেটা ধরে তারপর আপনি সেই রাত্রে ঘুম পরে চলে আসেন আমাদের রিসিভ করতে সেই ভোর এখন অবধি আমাদের সাথ দিচ্ছেন। আর হচ্ছে আপনি যে বললেন যে টাকা দিয়ে আমি হারাই যেতাম, আপনার কাছে এই ট্রাস্টটা কোথা থেকে আসছে জানেন? আপনি যখন ফার্স্টে শর্তগুলা দিয়ে স্ট্রেট কাটগুলোর কথা বলছেন, আমার খুব ভালো লাগছে এটা, যে না এটা চোখ বুঝে বিশ্বাস করা না ভাই, এখানে কোনো সমস্যা নাই। এটা আমার হ্যাবিটে, আমি এটা বিশেষ ভালো, করি এগুলো আমি পছন্দ করি। স্ট্রেট কাট কথা, কারণ না তো ভাই আপনি আমার আপন ভাই না, আমার রক্তের সম্পর্ক যে আপনি আমায় চোখ বুঝে বিশ্বাস করবেন। আপনার সাথে আমার বিশ্বাসের সম্পর্কটা তখনই হবে যখন আপনি আমার কথা পছন্দ করবেন, আমি আপনার কথা পছন্দ করব, তখনই সম্পর্ক একটা ভাই ব্রাদার সম্পর্ক, বন্ধুত্ব সুলভ সম্পর্ক হোক। আমি সবার সাথে স্ট্রেট কাট থাকি যে ভাই, কারণ আমি এখানে পরিশ্রম করতেছি ভাই, এমন না তো আমি চাইলে এজেন্সির মতো মিথ্যা কথা বলে আপনার কাছে টাকা বহুত নিতে পারতাম ভিসার আগে, তাই না? কারণ কিন্তু আমি পরিশ্রম করতেছি, আমার পরিশ্রমের ফল হচ্ছে ভিসা। আপনি ভিসা পাচ্ছেন, আমিও টাকা পাচ্ছি, আমি আমার কাজের বিনিময়ে টাকা পাচ্ছি, আপনার কাজটা হইছে, এটাই হচ্ছে দুইজনেরই সাকসেস, এমন না যে আমার একা, তাই না? আপনার ভালো রেজাল্ট না থাকলে আমি কিছু করতে পারতাম না, তো আপনারও ভালো রেজাল্ট ছিল, আমি আমার বেস্ট দিছি। আপনাদের মতো যাদের এই বছর ভিসা হইছে আলহামদুলিল্লাহ অনেকগুলো, টোটাল 9টা ভিসা, 11টার মধ্যে তো মন্দ না। গত বছরও ভালো ছিল, এই বছর তো আরো অনেক ভালো। অনেকে যে বলে ভাই ভিসা হয় না, তো আপনারা কেমনে আসলেন? ওইটাই ভাই, এই যে যারা আছে এজেন্সির মাধ্যমে ফেক হচ্ছে অ্যাকোমোডেশন নেয়, ফেক সিমিয়া নেয়, তাদের ভিসা তো এমনি ক্যান্সেল হবে, এটা নিয়ে তো বলার কিছু না। আর আপনি যেহেতু সবকিছু আমাদের একদম পারফেক্ট টাই টু টাই ইয়ে করে দিবেন, গোছাই দিবেন, সিমিয়া যেমন করে দিবেন তেমন হচ্ছে সবকিছু হেল্প করছেন। আর আপনাদের ডকুমেন্ট সব লেজিট ছিল? হ্যাঁ, সব লেজিট ছিল, এই জন্য ভিসা তো দিতে পারতাম। আমি ট্রাই করছি যখন যে স্টেপ ছিল সিমিয়া কমপ্লিট করলে আপনাদেরকে সিমিয়ার ডকুমেন্ট দিয়ে দেয়া, যেন আপনারাও ভেরিফাই করতে পারেন। আপনি অ্যাপ্লিকেন্ট, আপনারও তো আইডিয়া থাকতে হবে যে আপনি কি কি ডকুমেন্ট এমবাসিতে ফেস করবেন, তাই না? ইভেন সবারই হচ্ছে ভিসার আগে আমি ডকুমেন্ট কলে রেখে সাজাই দিছি, আপনি আমারে বলতেছেন যে ভাই এই ডকুমেন্ট দিতে হবে, ওটা আমি পুরো আপনার ঝাড়ির উপর যে ভাই এই ডকুমেন্ট দেন, ডকুমেন্ট দিতে আপনার কি সমস্যা, আপনি ডকুমেন্ট দিবেন না কেন? দিতে থাকেন, ভিসা হইলে ইনশাআল্লাহ কোনো যেন ডকুমেন্ট বাদ না থাকে। তো ওনার যত ইন্ডিয়ার যত ডকুমেন্ট ছিল সব জমা দিছি, যে ভাই কোনো ডকুমেন্ট মিসিং থাকবে না, ভিসা কেন হবে না। হ্যাঁ, এটাই হচ্ছে আর কি, মানে সব একদম লেজিট ছিল, একদম পারফেক্ট ছিল বলে কেন ভিসা দেবে না? তারপরেও ভাই অনেক সময় ভিসার থাকে, অনেকের লাকে থাকে না। আমার নিজেরই দুইজনের ভিসা হয় না ভালো প্রোফাইল থাকা সত্ত্বেও, তো ওদের রিজন ছিল, ফাইনান্সিয়াল রিজন ছিল, আই নো দ্যাট থিং, যেটা আমি ফাইল প্রসেস করছি আমি জানি। তারপরেও অনেকের আছে সবকিছু থাকার পরেও ভিসা হয় না, তার মানে এই না যে চেষ্টা করবে না। আপনি যদি এই চিন্তা করতেন যে আপনার ভিসা হবে না, তো আপনি চেষ্টাও করতেন না, আপনি ইতালি আসতে পারতেন না, আর ইউরোপের সবথেকে টপ পুরাতন একটা ইউনিভার্সিটির মধ্যে পড়তেও পারতেন না, স্বাভাবিক। বাংলাদেশের কোনো এক অলিগলির ভার্সিটি থেকে পড়ে তো আর আপনি বলতে পারবেন না যে আমি ইউরোপের টপ ভার্সিটিতে পড়ি, তাই না? সেখানে আপনার যাইতে হবে, সেই পজিশনে আপনার যাইতে হবে, গিয়েই তখন আপনি একটা কথা জোর গলায় বলতে পারবেন, রাইট? সো ভিসা এমন না যে হয় না, ভিসা হয়, বাট ডকুমেন্টেশনও প্রপার রাখতে হয়। অ্যান্ড লাস্টে যদি আপনি কারোর কোনো মেসেজ দিতে চান ডকুমেন্টেশনের ব্যাপারে, যে তাদের কি করা উচিত নতুন যারা অ্যাপ্লাই করবে? নতুন যারা, আমি প্রথমে বলবো আইএলটিএসটা রেডি করতে, কারণ বিদেশে আসতে গেলে আইএলটিএস লাগবে, লেজিট স্টুডেন্ট হলে আইএলটিএস লাগবে। আর হচ্ছে দেন ফিনান্সিয়াল ডকুমেন্ট, যেটা হচ্ছে মাস্ট লাগে, কারণ এটার জন্য ভিসা রিজেকশন বেশি হয়।
আপনি যে একটা লোন উঠায় হচ্ছে 6 মাস রাখলেন বা হচ্ছে একটা ব্যাংকের সাথে চুক্তি করে হচ্ছে ট্রানজাকশন দেখাইলেন, এটা কিন্তু হচ্ছে ব্যাংক হচ্ছে ফেক বোঝা যায়। এই জন্য হচ্ছে যত মানে যদি বিদেশ আসার প্ল্যান থাকে তাহলে আগে থেকে এগুলো রেডি করা উচিত আমার মতে। এন্ড সবকিছু ঠিক থাকলে পজিটিভ আশা করা যায়, বাকিটা লাক, রাইট? বাকিটা লাক, এটা সবাই বলে ভাই, কারণ যারাই ভিসা পাইছে তারাও জানতো, আপনি জানতেন না আপনার ভিসা রিজেক্ট হইতে পারে। হ্যাঁ, আমি তো এটা ধরে নিয়েই জমা দিয়েছি, এর আগেও বলছিলাম যে ভাই হইতে পারে, ইভেন ভিসা অ্যাপ্লাই করার পরেও আমরা আশা করি নাই। হ্যাঁ, ওইটাই, সব ডকুমেন্ট সলিড, এত সলিড ডকুমেন্ট দেওয়ার পরেও কিন্তু আশা করি নাই যে হয়ে যাবে, কারণ অ্যাকোমোডেশন আমাদের একটু ছিল, হইতেই পারে ভিসা রিজেক্ট হয় নরমাল, বাট স্টিল আশা পজিটিভ ছিল বলে আমাদের ভিসা হইছে। তো ধন্যবাদ, আপনিও আসলেন ভাই। থ্যাংক ইউ ভাই, আপনার এত সাপোর্টের জন্য। ভিসার পরেও এত সাপোর্ট, মানে আশা করা খুবই ভাই, এটা তো ভাই আমি আমার সর্বোচ্চটা দিছি, কারণ এখন আপনি ভিসা পাইছেন, আপনার বন্ধু বান্ধব যেমন আমার সকালে আপনার সাথে আজ এখনো আছি, খুব আনন্দে কাটতেছে সময়গুলো। ভিসা সাকসেস হওয়াতেই কিন্তু আপনার বন্ধু বান্ধব, ওনার ভাই ব্রাদার আমার মেসেজ থেকে ভাই ভিসা কেমনে হয়ে গেল আমাদেরও করেন, তো স্বাভাবিক, এটাও একটা ভালো একটা নাম। তো এই ছিল ভিডিও, পরবর্তীতে আরো এক্সপ্লেনেশন ভিডিও আসবে কিভাবে আমি প্রসেস করি, কেমনে কি কি ডকুমেন্ট লাগে। সো কোনো এক সময় আরো নতুন ভিডিওতে দেখা যাবে। তো ভাই আবারও ধন্যবাদ। ঠিক আছে।